এই যে দর্শক, রাতের অন্ধকারে একটা সাপ যাইতেছে। রাসেল ভাইপার নাকি অজগর সাপ কিছুই বুঝতেছি না, তবে অনেক বড়। সবাই বলতেছে যে এটা নাকি দাঁড়াস। তবে এই বৃষ্টির সময় আসলে আপনার রাস্তাঘাটে যারা চলাফেরা করতেছেন তারা অবশ্যই সাবধানতার সাথে চলাফেরা করবেন, কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। চারিদিকে শুধু সাপ আর সাপ। এখন যত বর্ষায় বৃষ্টি হইতে আছে, সাপের যেসব গর্ত ছিল সবগুলো পানিতে ফুরিয়ে গেছে। তাই সাপ কিন্তু রাস্তায় চলে এসেছে। যে কোনো সময় যে কোনোভাবে দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা কিন্তু সাপ দেখলে একদম সাবধানতার সাথে অবলম্বন করবেন। সাপ খুবই মারাত্মক। চারদিকে একটা আতঙ্ক বিরাজ করতে আছে এই সাপ নিয়ে। তবে এটা আমার যতটুকু দেখতেছি এটা কিন্তু রাসেল ভাইপারস না, অনেকে গুজব ছড়াচ্ছে। তবে এটি দাঁড়ায় সাপ মনে হচ্ছে। একদম অনেক বড়, হয়তো এখন ভালো করে বোঝা যাচ্ছে না যে এটি বড় একটি সাপ। আপনি দেখতেছেন যে সে কিন্তু বিশাল বড় একটা সাপ এই যে রাস্তার উপরে উঠে যেতেছে। দেখেন, যারা রাতের বেলা অন্ধকারে চলাফেরা করেন তাদের কিন্তু সাবধানতার সহিত চলাফেরা করবেন। অবশ্যই হাতে লাইট নিয়ে চলাফেরা করবেন। তা না হলে কিন্তু যে কোনো সময় তারা আপনাদের উপর আক্রমণ করতে পারে। এই সাপগুলো কিন্তু সমাজে এখন সচরাচর দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখেন যে একটি কই মাছ, এই যে এই মাছের সন্ধানে কিন্তু সাপটা এসেছে। যে রাস্তার উপরে এই যে মাছ এই পার থেকে ওই পারে আসতেছে, যে আপনারা দেখতেছেন এই সাপ এবং কি মাছ একসাথে। এই যে মাছ কিন্তু সাপের দিকে যাচ্ছে, এই দেখেন আপনারা। এই আমার মনে হয় যে সাপ এটা মাছের আওয়াজেই বা ঘ্রাণে এখানে উঠে এসেছে। এই দেখেন, এই। তবে মাছটি এখন আমি ধরবো না, এই মাছটা ধরাটা ঠিক হবে না। তাই সেই মাছ কিন্তু চলে যাচ্ছে। সাপও নেমে যাচ্ছে। এই যে সাপ নেমে যাচ্ছে, মাছও প্রায় একদম ইয়াতে চলে আসছে। এই দেখেন, এই যে মাছ, কই মাছটা কিন্তু খুব বড়।